আর দেখতে পাচ্ছ এখানে একজন সন্ন্যাসী প্রথমে উঠছে, তো কন্টিনিউ দেখতে থাকো। মানে গাছে প্রচণ্ড পরিমাণে কাঁটা আছে, তবুও কিন্তু তার উপরে এখান থেকে সোজা উঠে যাবে, তার কিছুই হবে না। এমনি নর্মালি অবস্থায় থাকলে তো কেউ উঠতে পারবে না। তো যাই হোক, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ, মানে ভিডিও করা বন্ধই করিনি, যে কারণে হয়তো ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। তো বাবার মাথা থেকে কীভাবে ফুল পড়লো তোমরা দেখতে পেলে, আর আমি তোমাদের ভিডিওতেই প্রমাণ দিয়ে দিচ্ছি এখানে হাওয়া হচ্ছে কিনা। এখানে যে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ, তো এখানে যে ধোঁয়াটা উঠছে কোনো দিকে মুভমেন্টটা দেখতে পাচ্ছ, পুরো সোজা উপরে উঠে যাচ্ছে, যে কারণে এখানে কোনোই হাওয়া নেই। হাওয়া থাকলে ধোঁয়াটা একদম এদিক ওদিক যেত, বা তোমরা দেখেই বুঝতে পারতে। তো গাইজ এই যে দেখতে পাচ্ছি, এই যে আর এই বটি সেট করা আছে ঠাকুর হাতে, আর এই বটি ওখানটায় দেবে, আর ওখান থেকে যে মূল হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ ভিডিও। তো গাইস, আমি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজ হচ্ছে বছরের শেষ, তো আজকে হচ্ছে চড়ক মেলা, আর আমাদের বাড়ির পাশে চড়ক মেলা 3 জায়গাতে হচ্ছে, এক বাজারে, আর দ্বিতীয় হচ্ছে আমাদের বাড়ির মানে এপাশে ওপাশে 2 পাশেই চড়ক হচ্ছে। তো আমি কোথায় কি যাই না যাই চড়ক মেলাতে, আর চড়ক মেলাতে সমস্ত সব কিছুই শেয়ার করবো, আর বাবার মাথা থেকে কেমনভাবে ফুল পড়ে সমস্ত সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো খেজুর গাছ ভাঙা এবং বাবার মাথায় ফুল পড়া সমস্ত সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, একদম স্কিপ করবে না, একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো চলো বেশি দেরি না করে একেবারে ডিরেক্ট মেলাতে গিয়েই কথা হচ্ছে। তো আমাদের বাড়ির একেবারে পাশেই যে চড়ক হচ্ছিল সেখানে আমি চলে এসেছিলাম, আর এসেই মাত্র দেখি সন্ন্যাসীরা খেজুর ভাঙার জন্য খেজুর গাছ পুজো করছে। তো এখানে দেখতে থাকো তোমরা, আমি কন্টিনিউ তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। সন্ন্যাসীরা খেজুর গাছ প্রথমে পুজো করে নিচ্ছে, দেন পুজো শেষ হওয়া মাত্রই সন্ন্যাসীরা একে একে খেজুর গাছে উঠবে এবং কিভাবে খেজুর গাছ ভাঙে আর খেজুর গাছের উপরে হেঁটে বেড়ায় সমস্ত সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সত্যি ভোলে বাবার অশেষ কৃপা না থাকলে এমনটা হয় না। তো দেখতে থাকো, একেবারে খেজুর গাছে মানে কি পরিমাণে কাঁটা, তার উপরেও সন্ন্যাসীরা একে একে উঠে তার উপরে হাঁটবে এবং খেজুর পাড়বে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ এখানে একজন সন্ন্যাসী প্রথমে উঠছে, তো কন্টিনিউ দেখতে থাকো। মানে গাছে প্রচণ্ড পরিমাণে কাঁটা আছে, তবুও কিন্তু তার উপরে এখান থেকে সোজা উঠে যাবে, তার কিছুই হবে না। এমনি নর্মালি অবস্থায় থাকলে তো কেউ উঠতে পারবে না। তো যাই হোক, দেখতে থাকো।
অলরেডি 3 জন উঠে গেছে খেজুর গাছে, একটা খেজুর গাছে খেজুর ভাঙার জন্য। তো গাছ দেখতে পাচ্ছ গাছের উপরে কীভাবে 3 জন উঠে আর কি খেজুর ভাঙছে বা খেজুর গাছকে পুরো একদম চটকাচ্ছে, কোনো কাটা কাটা কোনো কিছুই মনে হচ্ছে না। কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ বেসিক্যালি ব্যাপারটা কী হচ্ছে, আমার বাড়ির পাশে 3 জায়গাতে চড়ক হচ্ছে। তো যাই হোক, আমি প্রথমে এক জায়গাতে গিয়েছিলাম, একবার বাজারে গিয়েছিলাম। তো বাজারে যাওয়ার পরে দরগা বলে যে জায়গাটা আছে, দরগায় গিয়েছিলাম একটু, ঠাকুরবারতলায়, ওখানে চড়ক হচ্ছে। আর তো এখানেও আমি এসেছিলাম। তো এখানে এসেই মাত্র দেখলাম যে খেজুর গাছে উঠছে। তো এখানে একটু কিছুক্ষণ সময় দাঁড়িয়ে গেলাম। তো খেজুর গাছে ওঠার ভিডিওটাও তোমরা দেখেছো। আর এখন আমি মেন হচ্ছে ব্যাপারটা হচ্ছে দরগায় যেখানে চড়ক হচ্ছে ওখানটায় যাবো। যেহেতু খেজুর গাছে উঠছিল বলে এখানে একটু ওয়েট করে গেলাম। তো বাবা ভোলেনাথের এরকম অশেষ কৃপা না থাকলে এগুলো হয় না। তো খেজুর গাছে কী পরিমাণে কাঁটার, যেভাবে সবাই উঠে গেল দেখেছে, 3 জন উঠেছে। তো 3 জন উঠে ওখান থেকে খেজুর পেড়েছে এবং পুরো গাছের মাথাটা চটকিয়ে পুরো সমান করে দিয়েছে। তো তোমরা দেখতে পেয়েছো। তো সত্যি ভোলে বাবার এরকম কৃপা না থাকলে এগুলো হয় না। তো চলো আবার কথা হচ্ছে, দরগায় যাবো, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো তোমরা অনেক ধরনেরই চড়ক দেখেছো বা জানো। তো আমাদের এখানে বেসিক্যালি যে চড়কটা হয়, এখানে মানে মাটির কিছু জিনিসপত্র তৈরি করা হয়, হনুমান, কচ্ছপ, সাপ, এগুলো তৈরি করা হয় লাস্টে ওইগুলো দিয়েই আর কি। তো ওই মাটির জিনিসগুলো দিয়েই আর কি কাদা করা হয়, কাদা করে সেখানে চাষ করা হয়। তো দেখতে পাচ্ছ দুজন সন্ন্যাসী বলদ হয়েছে, এখানে লাঙল দিচ্ছে দুজন সন্ন্যাসী। আর দেখো এখানে লাঙল দেওয়ার পরে এখানে আস্তে আস্তে ধান চাষ করবে, ধান চাষ করার পরে ধান কাটবে। তো ধান কাটা হয়ে গেলে তারপরে ধান বাঁধা, ঝাড়া, মানে সমস্ত সব কিছুই করবে আর কি। তো দেখতে পাচ্ছ গরু এখানে পড়ে গেছে, আবার নতুন গরু নিয়ে এসছে লাঙল দেওয়ার জন্য। আর তো যাই হোক, যেটা বলছিলাম, জমি চাষের পরে এবার হচ্ছে সমস্ত সন্ন্যাসীদের হাতে অল্প অল্প করে ধান দেওয়া হয়ে গেছে। সবাই ধান আর কি বীজ বুনছে আর কি, ধান ছড়াচ্ছে। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো ধান কাটা বাঁধা ওগুলো আর মানে কন্টিনিউ করতে পারেনি। তো যাই হোক, এবার হচ্ছে ধান কাটা বাঁধা হয়ে গেছে, এবার হচ্ছে ধান ঝাড়ছে, দেখতে পাচ্ছ ধান ঝাড়া। তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে এই যে এখানে থালার উপরে যে ছোট্ট শিব আছে দেখতে পাচ্ছ, শিবলিঙ্গ, তো ওটাকে আর কি প্রথমত হচ্ছে পুজো করে নিচ্ছে তো ঠাকুর মশাই। তো তারপরেই এবার ফুল চাপাবে। তো সেই কারণে আর কি পুজো টুজো সমস্ত সব কিছু কমপ্লিট করে নিচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পুজো টুজো কমপ্লিট হয়ে গেলেই বাবার মাথায় ফুল চাপাবে। তো ফুল কীভাবে চাপায়, কীভাবে বাবার মাথা থেকে ফুল পড়ে, সমস্ত সব কিছুই তোমরা দেখতে পাবে। আর এখানে 3টে ফুল চাপাবে। তো মূল সন্ন্যাসী, শেষ সন্ন্যাসী এবং হচ্ছে একটা মানে সমস্ত মানে গ্রামবাসীর উদ্দেশ্যে 3টে ফুল চড়াবে। তো তোমরা দেখতে পাচ্ছ, কন্টিনিউ দেখতে থাকো। তো কীভাবে ফুল বাবার মাথায় চড়ায় আর কীভাবে ফুলটা পড়ে, তো কন্টিনিউ দেখতে থাকো। তো ঠাকুরমশাই অলরেডি হাতে ফুল নিয়ে নিয়েছেন আর উনি ভোলে বাবার মাথায় ফুলটা চাপাচ্ছে। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো কীভাবে বাবার মাথা থেকে ফুলটা পড়ে, সমস্ত সব কিছুই দেখতে পাবে। তো বাবার মাথায় ফুল চাপানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর সত্যি ভগবানের অশেষ কৃপা না থাকলে, লীলা খেলা না থাকলে এরকম হয় না। তো আমি ওখানে যখন ভিডিও করছিলাম আমি এই জিনিসটা অনুভব করেছি যে ওখানে কোনো হাওয়া বা কোনো কিছুই ছিল না যখন বাবার মাথায় ফুলটা চাপানো হয়েছে। তবু অলরেডি ওখানে ফুল চাপানোর পরে সামান্যতম একটু হাওয়া ছিল না, বাট ওখানে ভক্তি শ্রদ্ধা সবাই যেভাবে বাবাকে ডাকছে। তো জানি না মানে কোনটা সত্যি মিথ্যা, ওগুলো আমি কিছুই জানি না, বাট ভোলে বাবার অশেষ কৃপা আছে এটুকুই জানি। তো হঠাৎই ফুলটা আস্তে করে বাবার মাথা থেকে পড়ে যায়। তো কীভাবে পড়ে ফুলটা সেটাই দেখো। তো বাবার মাথা থেকে ফুল পড়ার মুহূর্তের সময় আমি একটু ভিডিও স্কিপ করিনি, আর তোমরা দেখতেই পাচ্ছ মানে ভিডিও করা বন্ধই করিনি, যে কারণে হয়তো ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে।
তো বাবার মাথা থেকে কীভাবে ফুল পড়লো তোমরা দেখতে পেলে, আর আমি তোমাদের ভিডিওতে তোমার দিয়ে দিচ্ছি এখানে হাওয়া হচ্ছে কিনা। এখানে যে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ, তো এখানে যে ধোঁয়াটা উঠছে কোনো দিকে মুভমেন্টটা দেখতে পাচ্ছ পুরো সোজা উপরে উঠে যাচ্ছে, যে কারণে এখানে কোনোই হাওয়া নেই। হাওয়া থাকলে ধোঁয়াটা একদম এদিক ওদিক যেত, বা তোমরা দেখেই বুঝতে পারতে, ধোঁয়াটা দেখলেই বুঝতে পারতে যেখানে হাওয়া হচ্ছে। তো গাইজ দেখতে পেলে একবার ফুল পড়ে গেছে, তো বাবার আশীর্বাদ না হলে ফুলটা পড়ে না। তো যাই হোক তোমরা দেখতে থাকো, আর পরে সব কিছুই বলবো। যেহেতু এখানে আমার পাশে হচ্ছে বাজনা হচ্ছে, সেই কারণে মানে কোনো কিছু শোনা যাবে না, তো আমি বললাম, যে কারণে আমি আর কোনো কিছুই বলিনি। তো চলো আবার যখন ফুল দেবে তখন কন্টিনিউ করবো। দেখতে পেলে ফুল পড়তে বেশিক্ষণ লেট হয়নি, একদম মানে খুব অল্প সময়ের ভিতরে ফুলটা পড়ে গেছে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। এবার হচ্ছে শেষ সন্ন্যাসীর নামে ফুলটা চাপাচ্ছে, তো দেখতে থাকো তোমরা কন্টিনিউ কীভাবে ফুলটা পড়ে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ সবাই আছে, মানে যারা সন্ন্যাসী হয়েছে তাদের মা, কারোর বউ সবাই আছে। তো এখানে সবাই তারাও ভক্তি শ্রদ্ধা দিয়ে মানে বাবার দিকে প্রণাম করছে। তো এখন দেখতে থাকো শিবলিঙ্গের উপর থেকে কীভাবে ফুলটা পড়ে। তো তাই দেখতে পাচ্ছ ফুলটা পড়েই গেছে, বেশিক্ষণ কোনো ফুলই পড়তে বেশিক্ষণ সময় লাগে। চলো কন্টিনিউ দেখতে থাকো। আর সন্ন্যাসীদের আনন্দটা দেখতে পাচ্ছ, সে সন্ন্যাসীর নামে ফুল পড়ে গেছে সে কারণে। তো এখানে ফুল টুল ফেলা সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর এখন সমস্ত সন্ন্যাসীরা মানে 120 জন সন্ন্যাসী হয়েছে, যে কারণে জায়গায় অনেকটা শর্ট হয়ে যাচ্ছে। তো এখানে বাবার মন্দিরটা আর কি দণ্ডি কেটে নিচ্ছে, বাবার কাছে কোনো ভুল ত্রুটি করলে ক্ষমা চেয়ে নিচ্ছে। তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ। এরপরে হবে বটি ঝাঁপ। তো উপর থেকে ঝাঁপ মারবে আর নিচে মানে বটি একজন ধরবে। তো চলো সব কিছু দেখতে পাবে কীভাবে কী হয় না হয়। তো কন্টিনিউ দেখতে থাকো।
দেখতে পাচ্ছ যে জালের ওপরে আর কি ঝাপটা মারবে, তো জাল নিয়ে চলে এসছে। এবার হচ্ছে জালটা টানাটানি করবে বা টানাটানি টাইট করার জন্য একটা টানাটানি খেলা হবে। তো দেখতে পাচ্ছ এখানে সমস্ত সব লোকজন রয়েছে আর চারি সাইডে প্রচুর লোকজন এসছে, প্রচুর ভিড় হয়ে গেছে। না, ও যাওয়া হবে না। এখানে আগুন করছে, এবারে ওই আগুনের উপর দিয়ে সমস্ত সন্ন্যাসী সব হাঁটছে। তো চলো, যদি ভয়েস না আসে তাহলে আবার ভয়েস তো গাইজ এই যে দেখতে পাচ্ছি এই যে আর এই বটি সেট করা আছে কাকুর হাতে, আর এই বটি ওখানটায় দেবে। আর ওখান থেকে যে মূল সন্ন্যাসী তো সেই মূল সন্ন্যাসী সবার ফার্স্ট হচ্ছে এখানে বটির উপরে পড়বে। তো এখানে বটি দেখতে পাচ্ছ রাখা আছে, আর ওই যে মূল সন্ন্যাসী ওখানে উঠে গেছে। ওখান থেকে এখন ফল ফেলছে। ওপর থেকে বাতাসা ফল সব ও ভাই সাহেব দেখতে পাচ্ছ আরো একটা বটি রেডি করা আছে। পুচকে দেখি পুচকে দেখি এখানে বডি ঠিক করছে, এখানেই ফেলছে। আমার ছেলে ওকে বডি দাও। তো দেখতে থাকো, এখনো অনেক সন্ন্যাসী আছে, 120 জন সন্ন্যাসী টোটাল। 120 জন সন্ন্যাসী, অনেক সময় লাগবে। আর দেখতে পাচ্ছ আমি বেশি ঝামেলার ভেতরে দিচ্ছি না, আমার হাতে তো চলো দেখতে থাকো।
তো গাইস, চড়ক মেলার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমি কালকে চড়ক মেলার ভিডিওটা আর কন্টিনিউ করিনি, তো তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইস চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।